শীতের সময় এরকম ধোয়া ওঠা এক বাটি থাই স্যুপ হলে আর কিছু লাগে বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আজকে শেয়ার করব দারুণ মজার রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ রেসিপি। আমি যেভাবে থাই স্যুপটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ৮ থেকে ১০ জন খাবে সেরকম পরিমাপে বানাচ্ছি। তো প্রথমে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বোনলেস এখানে চিকেনটা আমি নিয়েছি। পরিমাণ হচ্ছে ১ কাপের চেয়ে একটু বেশি হবে। আর এখানে নিয়েছি ১ কাপ পরিমাপ চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটার শেলটা আমি ফেলে দিয়েছি, চাইলে আপনারা রাখতেও পারেন। আর এখানে আমি বড়ে বড়ে ২ মুঠের মতো মাশরুম দিয়ে দিয়েছি। মাশরুমটা দিলে স্বাদটা অন্যরকম আসে। কুচি করে কেটে দিচ্ছি থাই জিঞ্জার বা গালাঙ্গার বলে। তারপর দিয়ে দিচ্ছি আমাদের দেশি যে আদাটা, সেটা ঠিক সমান পরিমাপ। আর এখানে ৪টা ডিম দিয়ে দিয়েছি। ডিমের পরিমাণ চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। আমি এখানে ৪টা ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি আর সাদা অংশটা রেখে দিয়েছি একটা আস্ত লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে প্রায় ৪-৫ চামচের মতো আমি দিয়ে দিয়েছি টমেটোর সস। দিচ্ছি ভরে ভরে ২ টেবিল চামচের মতো সয়া সসটা অবশ্যই ট্রাই করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ চিনিটা অবশ্যই দিবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে ১ টেবিল চামচের মতো লবণ। পরে অবশ্য আমার আবারও লবণ দিতে হয়েছে, কারণ যেহেতু পরিমাপটা আমি অনেক বেশি বানাচ্ছি। তো এই যে ১ টেবিল চামচ এখন দিয়ে দিয়েছি। এখন ৩-৪টা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। সব কিছু এখন ভালোভাবে মিক্স করে নিব। আধা চা চামচ পরিমাপ ব্ল্যাক পেপার আর ১ চা চামচ পরিমাপ লাল মরিচের গুঁড়ো আমি ইউজ করেছি। তো আসলে এটা স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে একটা মগে ৬ টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন পুরোটা আমি স্যুপের যে মিক্সচারে দিয়ে দিয়েছি। এখানে ৩টার মতো লেমন গ্রাসের যে স্টিক সেটা আমি দিয়ে দিয়েছি, একটু টুকরো টুকরো করে ফালি করে কেটে নিয়েছি। আর এখন বাকি যে পরিমাণ পানি লাগবে আমি সেটুকু দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম, তো আমি আরেক টেবিল চামচ লবণটা দিয়ে তারপর এখন চুলায় বসিয়ে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিটেই কিন্তু স্যুপটা হয়ে যাবে। চুলায় বসানোর পর প্রথমে হাই হিটে আমি স্যুপটা রান্না করব আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করব, যাতে করে যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা যাতে দলা না পাকে। তো এই যে নাড়াচাড়ার মধ্যেই আছে। এদিকে আমি একটু ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেনও নিয়ে নিয়েছি। আসলে স্যুপের সাথে খেতে ভালো লাগবে। আপনার হাতের কাছে যদি সবকিছু থাকে তাহলে স্যুপটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো এই যে মোটামুটি আমার স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আর সমস্ত কিচেনে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে যে স্যুপের। আর সবাই চলে এসেছে টেবিলে। আর আমি এখন এই যে ফ্রাইড রাইস আর চিকেনের সাথে আজকের স্যুপটা পরিবেশন করব। তো এতটুকুই ছিল আমার ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।